আজকে আবার রোববার, আমাদের বাইরে খাওয়া দাওয়া করার দিন। তো আজকে আমরা গিয়েছিলাম ভূতের রাজা দিল বর, সোদপুর ব্রাঞ্চে। এখানে গিয়ে আমরা প্রথমেই যেটা অর্ডার দিলাম একটু আলাদা। স্টার্টারে আমরা অর্ডার দিলাম হচ্ছে যে ভেটকি ফিশ ফ্রাইয়ের বদলে আমরা অর্ডার দিলাম ভেটকি বাটার ফ্রাই। ওটা নিয়ে একটু বলে নিচ্ছি, কারণ ভেটকি বাটার ফ্রাইটা কিন্তু ভেটকি ফিশ ফ্রাই থেকে সম্পূর্ণ আলাদা। এখন কেউ যদি মনে করেন যে এটা খেলে ভেটকি ফিশ ফ্রাইয়ের মতনই হবে অনেকটা, এটা কিন্তু একেবারেই ভুল। এটা সম্পূর্ণ একটা আলাদা এবং খুব সুন্দর স্বাদের একটা অন্যরকম আইটেম। এইটা খেয়ে আমার হিমুর হেসেলের খাওয়া ভেটকি ফ্রাইয়ের কথা মনে পড়ে গেল, কারণ এটা সম্পূর্ণ বরিশালি পদ্ধতিতে রান্না করা, ধনেপাতার ইউজ করে ভেটকি মাছের সাথে কোটিং করে একটা খুব সুন্দর একটা আইটেম এটা। তারপরে আমরা অর্ডার দিলাম লুচি, রাজবাড়ির কষা মাংস এবং রাজবাড়ির কষা মুরগি। স্বাদ রাজবাড়ির মুরগিটা আশা করি সবারই ভালো লেগেছে, কারণ আমি খাইনি, আমার ছেলে এবং আমার হাজব্যান্ড খেয়েছে, তাদের ভালো লেগেছে। আর আমি খেয়েছি রাজবাড়ির কষা মাংস, মাটন। অপূর্ব স্বাদ, এক কথায় অপূর্ব স্বাদ। আর আমার মনে হয়েছে রান্নাটা পুরোপুরি ঘিতে মানে তৈরি, যেন স্বাদটা অত্যন্ত অপূর্ব হয়েছে। আর মাংস একদম পারফেক্টলি সুসিদ্ধ। তারপর আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও, আর সেই সাথে নেওয়া হয়েছিল বাদশাহী চিংড়ি ভুনা এবং ভূতের রাজা দিল বরের স্পেশাল কালো মাংস, মানে কালো মাটন। আমার পার্সোনালি মনে হয়েছে কালো মাটন যেটা, এটার থেকে কিন্তু রাজবাড়ি কষা মাংস যেটা আমরা প্রথমে নিয়েছিলাম সেটা টেস্ট ওয়াইজ অনেক বেটার খেতে। কালো মাটনটা দেখতে অবশ্যই ভালো, মানে একদম বেশ দৃষ্টিনন্দন, একদম কালো রঙের, একদম মানে কষা কষা বেশ একটা ব্যাপার, কিন্তু খেতে ভালো আমার লেগেছে ওই প্রথম প্রথম মাটনটাই খেতে বেশি ভালো লেগেছে। আর চিংড়ির যে আইটেমটা আমরা খেলাম, জাম্বো সাইজের দুটো চিংড়ি দেওয়া হয়েছিল, খেতে ভালোই, কিন্তু কেন জানি সেই ডাব চিংড়ি আর চিংড়ির মালাইকারির বাইরে ঠিক আমরা মানে বেরোতে পারি না বা বেরোতে চাই না বলতে পারেন। মানে চিংড়ি, বড় চিংড়ি মানেই হচ্ছে হয় ডাব চিংড়ি নয় চিংড়ির মালাইকারিতেই যেন এগুলো বেশি ভালো লাগে। আর সবার শেষে ডেজার্টে আমরা নিলাম হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড নিলাম হচ্ছে আমদই, আর আমার ছেলে অ্যাজ ইউজুয়াল রসগোল্লা, কারণ ওদের নলেন গুড়ের আইসক্রিম শেষ হয়ে গিয়েছিল, তো ওরা সাজেস্ট করলো আমদইটা খাওয়ার জন্য। তো আমদইটা ভালো, বেশ ভালো ওরা মানে, তবে মনে হলো যে আমদইতে ওর মানে ল্যাংড়া আমের মানে বেশ ভালো স্মেল আসছিল। বাদ বাকি খাবার দাবার বেশ ভালো, অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুব নস্টালজিক ফিল করছিলাম। সবসময় মানে গুপি গাইন বাঘা বাইনের গান চলছিল, তাদের মুভির ডায়লগগুলো সমস্ত মানে চলছিল ব্যাকগ্রাউন্ডে। অ্যাম্বিয়েন্স খুবই ভালো, একটু ভুতুরে কিন্তু বেশ ভালো। সব মিলিয়ে ওভারঅল খাবার এক্সপিরিয়েন্স ভালো।